হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে হেয়ার স্পা কীভাবে তোমরা বাড়িতেই করতে পারবে তারই একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। আমি এইভাবেই মাঝে মাঝে বাড়িতে এই রেমেডিটা ফলো করি, এতে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তোমরাও ব্যবহার করে দেখতে পারো, আশা করছি তোমরাও ভালো রেজাল্ট দেখতে পাবে। প্রথমে দেখো, তোমরা ভেজা চুলটাকে ভালোভাবে আঁচড়ে নেবে। প্রথমে কিন্তু তেল দিয়ে ভালো করে শ্যাম্পু করবে, যে কোনো তেল ইউজ করতে পারো। তেল দিয়ে শ্যাম্পু করে চুলের জট ছাড়িয়ে নেবে। চুলে যেন কোনো প্রকার জট না থাকে, চুলের জটটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো দেখো, এখানে আমি ভালো করে বড় দাঁড়ার চিরুনির সাহায্যে জটটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো, রেমেডিটা বানানোর জন্য এখানে প্রথমে ফ্ল্যাক্সিডের জেল বের করে নিয়েছি। তার সাথে এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি এবং যে কোনো কন্ডিশনার নিয়েছি আর অ্যালোভেরা জেল নিয়েছি। তোমরা কন্ডিশনারের বদলে এখানে হেয়ার মাস্কটাও ইউজ করতে পারো। এখানে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা এখানে ভিটামিন ই ক্যাপসুল ইউজ করতে পারো। এখানে আমি 3টে ভিটামিন ই ক্যাপসুল ইউজ করছি। আমার চুলটা যেহেতু বড়, তো তাই জন্য আমি এখানে 3টে ভিটামিন ই ক্যাপসুল ইউজ করছি। দেন এখানে তোমরা অ্যালোভেরা জেল নর্মাল ইউজ করতে পারো, যেটা বাজারে পাওয়া যায়, কিংবা এখানে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। প্লান্ট বেসটা ইউজ করার চেষ্টা করবে। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তো আমি বাজারের অ্যালোভেরা জেলটাই ইউজ করেছি। এখানে আমি 1 চামচ ইউজ করেছি। দেন এখানে আমি 2টো পাতা কন্ডিশনার এখানে ইউজ করছি। তোমাদের কাছে থাকা যে কোনো কন্ডিশনার তোমরা ইউজ করতে পারো, কিংবা আমার মতো এভাবে পাতা কন্ডিশনারও তোমরা ইউজ করতে পারো। আমি এখানে ট্রেসিমির কন্ডিশনার ইউজ করছি। তো ভালো করে এই সমস্ত জিনিসগুলোকে আমি মাখিয়ে নেব। এই জিনিসগুলো দেখবে খুব একটা ভালো মাখানো যাবে না, যতটা পরিমাণ মেশানো যায় ততটা পরিমাণই আমরা মেশাবো। খুব একটা চেষ্টা করবে না, দেখবে কন্ডিশনারগুলো এভাবেই দানা দানা থাকবে। তো আমরা যতটা পরিমাণে মেশানো যায় ততটা পরিমাণেই আমরা এখানে মেশানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি ভালো করে জিনিসটাকে ফ্যাটাচ্ছি। যেহেতু এখানে ফ্ল্যাক্সিড আছে, ফ্ল্যাক্সিডটা ঠান্ডা হওয়ার আগেই তোমরা এটা তৈরি করবে, কারণ ফ্ল্যাক্সিডটা জমে গেলে তখন তো তোমরা আর ফ্যাটাতে পারবে না। তো দেখো, আমি চুলটাকে ভালো করে এখানে পার্টিশান করে নিয়েছি। ভালো করে এখানে চুলের জট ছাড়িয়ে নিয়েছি। চুলে একদম যেন জল না থাকে, চুলে জল থাকলে হবে না। তো এখানে আমি ফ্ল্যাক্সিডের জেল ইউজ করেছি। ফ্ল্যাক্সিড জেল চুলের আর্দ্রতা বজায় রাখতে এবং চুলের উজ্জ্বলতা বাড়াতে এবং চুলকে মজবুত করতে সাহায্য করে। এখানে আমি ব্যবহার করেছি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল চুল পড়া কমাতে সাহায্য করে, চুলের খুশকি রোধ করে, চুলকে নরম এবং মসৃণ করতে সাহায্য করে। এখানে অ্যালোভেরা জেল ইউজ করেছি। অ্যালোভেরা জেল চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এবং চুলকে বাড়তে সাহায্য করে। তোমরা যদি এখানে হেয়ার মাস্ক ইউজ করো, তাহলে তোমরা এই জিনিসটা স্ক্যাল্পেও ইউজ করতে পারো। যেহেতু আমি এখানে কন্ডিশনার ইউজ করেছি, তো তাই আমি শুধু চুলের লেন্থটাতেই ইউজ করব। এটা একটা ঘরোয়া ছোট স্পা বলতে পারো। আমি এভাবে মাঝে মাঝে করে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। তোমরা একবার ইউজ করে দেখতে পারো, আশা করছি তোমরাও ভালো রেজাল্ট পাবে। অনেক দিনই তোমাদের সাথে সেরকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এই ঠান্ডা গরমের জন্য ভীষণ শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তাই কোনো সেরকম ভিডিও তৈরি করতে পারিনি। এটা আমার শরীর খারাপের আগের ভিডিও তৈরি করা ছিল, এটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো অনেক দিন পরেই আমি তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি। আশা করছি তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করতে সেভাবেই সাপোর্ট করবে। আর যারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এতে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করার মোটিভেশন পাবো। তো তোমরা যদি এভাবে আমাকে সাহায্য করতে থাকো। তো চলো, যেই টপিকটা নিয়ে বলছিলাম সেই টপিকটা নিয়ে আবার শুরু করি। তো তোমরা এভাবে বাড়িতে স্পা করতে পারো, এভাবে স্পা করে একবার তোমরা দেখতে পারো। আশা করছি তোমরা ভালো রেজাল্ট পাবে। আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। এই স্পাটা ইউজ করার পরে দেখবে তোমাদের চুলটা স্ট্রেট হয়ে গেছে। যারা ন্যাচারালি চুল স্ট্রেট করতে চাও, তারা এই রেমেডিটা ফলো করতে পারো। একটা ভীষণ ভালো কাজ করে ডিআইওয়াই রেমেডি। এটা আমি 2-3বার ইউজ করার পরেই দেখতে পেয়েছি যে ভীষণ ভালো কাজ করে। কিন্তু এর কিছু টিপস আছে যেগুলো তোমাদেরকে ফলো করতে হবে। এই রেমেডিটা ইউজ করার পরে কোনো শ্যাম্পু ইউজ করা যাবে না। এই রেমেডিটা ইউজ করার পরে যদি তোমরা শ্যাম্পু করে নাও, তাহলে কিন্তু এর কোনো রেজাল্ট তোমরা পাবে না।
এই রেমেডিটা ইউজ করার মিনিমাম 4-5 দিন পরেই তোমাদেরকে শ্যাম্পু করতে হবে, এতে আরও ভালো রেজাল্ট তোমরা পাবে। আর এই রেমেডিটা ইউজ করার সবার প্রথমে তোমাদেরকে চুলে শ্যাম্পু করে নিতে হবে। এই রেমেডিটা ইউজ করার পরে কিন্তু শ্যাম্পু করা একদমই যাবে না, আমি বারবার বলছি। তো দেখো, ভালো করে চুলে এটাকে অ্যাপ্লাই করে নেবে যতক্ষণ না শেষ হয়, যতক্ষণ না এটা তোমাদের মনে হচ্ছে যে গড়িয়ে গড়িয়ে পড়ছে, ততক্ষণ এটাকে ভালো করে ঘষে ঘষে অ্যাপ্লাই করবে। যতটা পরিমাণে এটা তোমরা ঘষে ঘষে অ্যাপ্লাই করবে, চুলে স্ট্রেটের যে ব্যাপারটা সেটা আরও ভালো আসবে। তোমরা চুলটাকে পার্টিশন করে নিতে পারো, এতে তোমাদের মাখতে আরও সুবিধা হবে, কিংবা কারোর সাহায্যও তোমরা নিতে পারো যাদের লম্বা চুল। দেখো এই জিনিসটাকে আমি কিভাবে অ্যাপ্লাই করছি, আমার অ্যাপ্লাই করার প্রসেসটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আমার চুলটা ভীষণ লম্বা, তাই এখানে আমি হয়তো ঠিক করে দেখাতে পারছি কি না বুঝতে পারছি না, বাট আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। এভাবেই তোমরা চুলে ভালো করে এই জিনিসটা তোমরা অ্যাপ্লাই করতে থাকবে। আর এখানে ফ্ল্যাক্সিড জেল আমি ইউজ করেছি। ফ্ল্যাক্সিড জেল চুলকে স্ট্রেট করতে ভীষণভাবে সাহায্য করে। তো তোমরা যদি নর্মালও ফ্ল্যাক্সিড জেল ইউজ করো, এতেও দেখবে তোমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছ। এরপর এইটার ইউজ করার পরে নর্মাল জল দিয়ে তোমরা চুলটাকে ওয়াশ করে নিতে পারো, কিন্তু এটা চুলে মিনিমাম 2 ঘন্টা রাখতে হবে। দেন তারপরে নর্মাল ওয়াটার দিয়ে তোমাদের চুলটাকে ধুয়ে নিতে হবে। এটা কিন্তু ডিআইওয়াই রেমেডি। তোমরা যদি ভেবে থাকো যে একবার ইউজ করেই এটা ভালো রেজাল্ট পাবে, কিন্তু সেরকম হবে না। একবার ইউজ করে তোমরা ভালো রেজাল্ট দেখতে পারবে, কিন্তু যতক্ষণ এটা তোমরা 3-4 বার না ইউজ করবে, ততক্ষণ এটার ভালো রেজাল্ট তোমরা দেখতে পাবে না। তাই বলবো মাসে এটা তোমরা 2 বার অন্তত করবে, এতে আরও ভালো রেজাল্ট দেখতে পাবে তোমরা। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। এরপরে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর তোমরাও জানাবে যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, আমি সেরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।